হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই দেখেছেন কিছুদিন আগে আমাদের এই ঘরে টাইগার মুরগি এবং সাদা কক মুরগি ছিল। আর মুরগিগুলো আমরা বিক্রিও করে দিয়েছি। মুরগিগুলোকে বিক্রি করার পর আমরা ঘরটিকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলি। ঘরটি যেহেতু এখন তেমন ব্যবহার হচ্ছে না, তাই আমরা ভাবছি সেখানে অল্প কিছু ব্রয়লার মুরগির বাচ্চা তুলব। এর কারণ হচ্ছে আমরা সামনে ব্রয়লার মুরগি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমাদের একটি ব্রয়লার শেডও রেডি করা আছে। তাই আমরা ব্রয়লার মুরগি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা লাভ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই আমরা মুরগির বাচ্চা বোর্ডার করার জন্য কিছু ধানের চিড়া কিনে নিই। ধানের চিড়াগুলো আমরা একটি অটো রাইস মিল থেকে সংগ্রহ করি। তারপর এক ডিলারের কাছে মুরগির বাচ্চার অর্ডার কনফার্ম করি। তারপর কিছু খাবার এবং পানির পাত্র, সাথে মুরগির বাচ্চার জন্য অল্প কিছু ফিড এবং ওষুধ নিয়ে আমরা বাড়িতে চলে আসি। জিনিসগুলো নিয়ে আমাদের বাড়িতে আস্তে আস্তে রাত 7:30-8টা বেজে যায়। আর ডিলার ভাই বলেছে যে আমাদের আগামীকাল খুব ভোরে ভোরেই মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে দিবে। তাই আমাদের রাতের মধ্যেই বাচ্চার জন্য ব্রুডার রেডি করে ফেলতে হবে। ব্রুডার রেডি করার জন্য আমরা প্রথমে একটি ব্রুডার শিট দিয়ে একটি গোলাকার শেড তৈরি করি। ব্রুডার শেড তৈরি করার পর প্রথমেই নিচে ধানের চিড়া দিয়ে দিই, যাতে নিচ থেকে ঠান্ডা না ওঠে। অনেকেই ধানের চিটার পরিবর্তে কাঠের গোড়াও ব্যবহার করে, কিন্তু কাঠের গোড়া বাচ্চার নাকে মুখে ঢুকে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বাচ্চা বোর্ডার করার সময় কাঠের গোড়া না দিয়ে ধানের চিটা ব্যবহার করাই ভালো। ধানের চিটা দেওয়ার পর সেখানের উপর ভালোভাবে পেপার বিছিয়ে দিই। পেপার বিছানোর পর হিট দেওয়ার জন্য লাইটের সেটআপ রেডি করি। যেহেতু এখন তেমন ঠান্ডা পড়ছে না, তাই আমরা বোর্ডারে শুধুমাত্র 2টি লাইট দিই। লাইট দুটি 100 ওয়াট করে এখানে 200 ওয়াটের আলো ব্যবহার করি। সব কিছু লাগানোর পর আমরা এখন চেক করে দেখছি যে লাইন সব ঠিক আছে কিনা। আর আলহামদুলিল্লাহ আমাদের লাইন সব ঠিক আছে। আর এখন শুধু আমাদের বাচ্চা তোলার পালা। আর ফজর আজান দিতেই ড্রাইভার ভাই আমাকে কল দিয়ে বলে যে বাচ্চা চলে এসেছে। যেহেতু এত সকালে কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই আমি আগেই ওনাকে বলে রেখেছিলাম যে বাচ্চাগুলো যেন আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। আর উনি খুব ভোরেই বাচ্চাগুলো আমাদের বাসায় এনে দিয়ে যায়। তারপর বাচ্চাগুলোকে আমরা আমাদের ছাদে যে রুমটা রয়েছে সেখানে নিয়ে যাই। আর ব্রোডারের লাইটগুলো অন করে দিই। তারপর বিসমিল্লাহ বলে আস্তে আস্তে বাচ্চাগুলোকে আমরা ব্রোডারের মধ্যে ছেড়ে দিই। আর আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো A গ্রেডের ছিল। দুর্ভাগ্যবশত একটি বাচ্চা কার্টুনের মধ্যে মারা যায়। বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়ার পর অল্প কিছু ফিড ছিটিয়ে দিই। বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে জার্নি করে খামারে এসেছে, তাই প্রথমে সেগুলোকে লাইসোবিট মিশ্রিত পানি খেতে দিব। লাইসোবিট মিশ্রিত পানিগুলো পানের পাত্রে ভরে ব্রুডারের মধ্যে বসিয়ে দিলাম। আমাদের এখানে সর্বমোট 120 পিস ব্রয়লার মুরগির বাচ্চা রয়েছে। ইনশাল্লাহ সামনে আমাদের বড় খামারে আরও বড় পরিসরে ব্রয়লার মুরগির বাচ্চা তুলব। আপনারা সকলে দোয়া করবেন যেন আমার এই বাচ্চাগুলো সুস্থভাবে বড় করতে পারি। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।